এখন আর আপনাকে পুলিশ রিপোর্ট অ্যাপ্লাই করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, শুধু আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার বাড়িতে বসে পুলিশ রিপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো আজকে যদি আপনারা এই ভিডিওতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে পুলিশ রিপোর্টের জন্য আবেদন করতে হয়। চলুন আমি মোবাইলের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আপনারা বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা পুলিশ রিপোর্টের জন্য আবেদন করতে পারেন। তবে কিভাবে করবেন সেটা আমি এই মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা শিখতে পারবেন না। চলুন যে কোনো একটা ব্রাউজারে চলে যাওয়া হোক। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার সাথে সাথে এখানে আপনারা লিখে দিবেন পুলিশ সেবা সেতু। তো এখানে আমি পুলিশ সেবা সেতুটা ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে এখানে আপনার ফার্স্ট লিংকটাতে আপনারা লগইন হয়ে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন লগইন। তো এখান থেকে আপনারা লগইন করে নেবেন। তো লগইন করে নেওয়ার পরে এখানে আপনার যদি আইডি পাসওয়ার্ডটা বানানো থাকে তো এখান থেকে আপনার আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগইন হয়ে নিতে পারেন। তো এখানে আমি আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগইন হয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওতে শুধু আপনারা কিভাবে পুলিশ রিপোর্ট অ্যাপ্লাই করতে হয় সেটা আমি শিখিয়ে দিব। তারপরে ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে একটি আইডি পাসওয়ার্ড বানানো যায়। তো তার জন্য আমি আইডি পাসওয়ার্ডটা লগইন করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে শিখিয়ে দিছি। তো পুলিশ রিপোর্ট অ্যাপ্লাই করার জন্য আপনাকে অনেকগুলো পুলিশের সার্ভিসগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনারা প্রসিড করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন প্রাইভেট এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন। তো এখান থেকে আপনারা পুলিশ রিপোর্টের জন্য আবেদন করতে পারেন। তো এখানে আমি টাচ করে দিছি। টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা সেই ফর্মটা খুলে যাবে। তো এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে দেওয়ার পরে আপনারা সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনারা 300 টাকা পেমেন্ট করে দেওয়ার পরে আপনারা পুলিশ রিপোর্টটা কয়েকদিনের ভিতরে পেয়ে যাবেন। তবে এইটা আপনারা কি অ্যাপ্লাই করতে কি লাগে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা প্রি মেট্রিকটা চুজ করে নেবেন, তারপর আপনার নামটা দিয়ে দিবেন। তো এখানে আপনার জেন্ডারটা দিয়ে দিবেন মেল ফিমেল, তারপরে আপনার ফাদার নেমটা দিয়ে দিবেন। অ্যাড্রেসের ভিতরে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা দিতে হবে। সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়ার সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে বসিয়ে দিবেন। তারপরে আপনারা কি করতে পারেন, এখান থেকে আপনারা সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনার যে কোনো একটা আইডি প্রুফ দিতে হবে। তো এখান থেকে আপনারা চাইলে ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ আপনারা এখানে আপলোড করতে হবে। তো এখান থেকে আপনারা আপলোড করে নেবেন। তারপরে তলে আসবেন। তলে আসার পরে এখান থেকে আপনারা ফাইল ভেরিফিকেশন রিপোর্ট, তো অর্গানাইজেশন আপনারা পুলিশ রিপোর্টটা কিসের জন্য অ্যাপ্লাই করছেন তার রিজনটা এখানে দিতে হবে। তো অ্যাডভার্টাইজমেন্ট থাকলে আপনারা এখানে আপলোড করতে পারেন। তো তারপরে এখান থেকে আপনারা রিমার্কসের ভিতরে কিছু একটি আপনারা লিখে দিতে পারেন। তো এখান থেকে তারপরে সবকিছু সম্পূর্ণ করার পরে এখান থেকে আপনারা টার্মস এন্ড কন্ডিশনে ওকে করার পরে এখান থেকে আপনারা এই ফর্মটাতে সাবমিট করতে হবে। তো এখন আমি সাবমিট করব না, জাস্ট আমি সাবমিট করে দিয়েছি। তো সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা 300 টাকা পেমেন্ট করতে হবে, গুগল পে বা ফোন পে। তো 300 টাকা পেমেন্ট করে দেওয়ার পরে আপনার তো থানায় থেকে আপনাকে ডাকবে। ডাকার পরে আপনার ভেরিফিকেশনটা সম্পূর্ণ হওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা পুলিশ রিপোর্টটা পেয়ে যাবেন। তো আমি এখন সাবমিট মারবো না, এখান থেকে আমি সাবমিটটা করে দিয়েছি। তো আমি যে সাবমিট করে দিয়েছি তার প্রমাণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের ডেটে আমি একটি পুলিশ রিপোর্ট আবেদন করেছি। এখানে দেখতে পাচ্ছেন 31 ডিসেম্বর 2025। তো ট্রানজাকশন পেমেন্টটা দেখতে পাচ্ছেন সাকসেসফুল। তো এখান থেকে তো এইভাবে আপনারা কি করতে পারেন, পুলিশ রিপোর্টের জন্য আবেদন করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিটেড। তো এখানে সাবমিটেড হয়ে গেছে। যখন আপনার পুলিশ রিপোর্টটা সম্পূর্ণ হয়ে যাবে তো এখানে আই বোতামের মতো একটি বোতাম দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা চাইলে সেই পুলিশ রিপোর্টটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ঠিক এইভাবে আপনারা পুলিশ রিপোর্টের জন্য আবেদন করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।